আবার বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশীর। বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনই মন্তব্য করেন তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে দিয়ে ৬টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই উপহার দিয়েছেন। এখানে যে বিরোধীরা আছে তাদের বলে দিতে চাই, নির্লজ্জে সিপিএম একটা আসনে না, তার চেয়েও কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, যদি পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, সেই মুখের ৩২টা দাঁত ভেঙে দেব, জিভ ছিঁড়ে ফেলে দেব। এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা, লোকসভায় 2টি আসন আমরা হেরেছি মালদায়, খুব উল্লাসে আছো। বিধানসভার 12টায় আসন মানুষ আমাদের উপহার দেবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ দৈনিক, সত্যের খোঁজে নির্ভয়ে। মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। 2টা আসন আমরা হেরেছি মালদায়, তাই খুব উল্লাসে আছো। এরকম লোকসভা হারিয়ে আমরা কিন্তু বিধানসভায় আগামী দিনে 12টায় আসন পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে উপহার দিবে, তৃণমূল কংগ্রেসকে। আপনাদের সামনে বলছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে পুরোচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দিব। বলছি, আরজিকর ইস্যু রাজ্য তোলপাড় হয়েছিল এবং তারপরেও আপনাদের এই সাফল্য কিভাবে দেখছেন? আরজিকরের নিহত যে ডাক্তার, তাকে প্রয়াত সে ডাক্তারের সমবেদনা জানাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী সবসময় ওনার পাশে আছেন, ওনার পরিবারের। আমরা চাই দোষীকে অনতিবিলম্বে ফাঁসি হোক, ফাঁসির সাজা হোক, যাতে ন্যায্য তার যে সে নিহত ডাক্তারের সে ন্যায্য বিচার হোক। কিন্তু বিরোধীরা যারা স্বপ্নে দেখেছিল ঘৃণ্য রাজনীতি করে, কুচক্রান্ত করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নিহত ডাক্তারকে হাতিয়ার করে নিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন, ভেঙে চুরমার করবেন। পশ্চিমবঙ্গের মানুষ গতকালকে ছয়ে আসন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ধরনের বিরোধীদের কুচক্রান্ত কাজে লাগবে না। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে। আরজি করে নিহত ডাক্তারের পাশে আমরা আছি। তার দোষীর শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের লড়াই আন্দোলন চলবে। এটা কি ষড়যন্ত্র? এর আগে বহুবার বলেছেন, ওসব ফাঁকা বুলি কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই। উনি গণতন্ত্র কিছু বোঝেন না। গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে, বিরোধীরা তেমন থাকবে, এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে। নির্বাচনে হারুক বা জিতুক, এটা গণতন্ত্রে বিরোধীদের দায়িত্ব। আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা, তাদের অস্তিত্ব রাখা। তো উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন, কারণ উনি গণতন্ত্র বোঝেন না। এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত, দলবদলু, বিশ্বাসঘাত, মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। উনি কি, উনার চরিত্র কি, বা উনি কিভাবে চলাফেরা করেন, কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন, সবাই তো তাকে চেনে। তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই। একটাই কথা বলবো যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না। আজকে তৃণমূল কংগ্রেস আছে, কাল যদি পালা বদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা। জেলার তৃণমূলের সভাপতি তিনি একটা বাচাল, অশিক্ষিতর মতো কথাবার্তা বলেন। কখনো বলছেন বিরোধীদের জিপ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন। তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো। আর তাকে আরেকটু বলবো যে তিনি পশ্চিমবঙ্গের রেজাল্টটা দেখছেন। সারা ভারতবর্ষে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্টটা হয়েছে সেইটা একটু দেখুন। সেখানে 50%-এর উপরে ভারতীয় জনতা পার্টি পেয়েছে। সেইটা দেখুন, তারপরে এইসব কথাবার্তাগুলো বলুন।